আমার কাছে শীতকাল হলো একটি প্রিয় ঋতু, আর তার মূল আকর্ষণ হলো পৌষ পার্বণের আনন্দ উৎসব। এই পৌষ পার্বণ, বিশেষ করে পৌষ সংক্রান্তির দিন যদি একটু পিঠে পুলিই না হয়, তাহলে কি নিজেকে বাঙালি বাঙালি বলে মনে হয় বলুন তো? আমাদের মধ্যে অনেকেই কিছু ওয়ার্কিং লেডি আছি, কিছু আবার নতুন রাঁধুনি আছি, যারা সকলেই পিঠে পুলি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। কিন্তু এটি তৈরি করার ঝুঁকি ঝামেলা অথবা ঠিক কোন সহজ পদ্ধতি অবলম্বন করলে এটি সহজেই তৈরি করা যায়, সেটি অজানা থাকার কারণে এই যে উৎসবটিকে আমরা অনেকেই বাতিলের তালিকায় এনে ফেলি। সেই সকল মানুষদের কথা মাথায় রেখে খুব সহজ পদ্ধতিতে হাতে কাটা চষি ও তা দ্বারা পায়েস তৈরির পদ্ধতি আমি আজ দেখাবো। আপনাদের মধ্যে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলকেই আমার চ্যানেল মৌমিতাস ভ্যারিয়াসে সাদর আমন্ত্রণ। চষির পায়েস তৈরি করতে আমি বাজারের কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি, খেজুরের গুড় ও সঙ্গে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আর লেগেছে 500 গ্রাম মতন একটি দুধের প্যাকেট। আমি কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা বাড়ির তৈরি চাল গুঁড়ো নিতে পারেন। এবার একটি শুকনো কড়াইতে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 3 ড্রপ রিফাইন্ড বা হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন বোধ করলে ঘিও দিতে পারেন। এবার এতে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার জলটি উষ্ণ গরম হলে আমি এর মধ্যে 1.5 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে ধীরে ধীরে চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে চাল গুঁড়িটি একটি ডোয়ে পরিণত করব, আর ধীরে ধীরে আমি ডোটি তৈরি করতে থাকব। আমি এই চষি তৈরি করতে কয়েকটি টিপস ও ট্রিক্স দেবো, আপনারা সেটি খেয়াল করবেন। এবার আমি এই মণ্ডটিকে বা এই ডোটিকে একটি কাঁসার থালার মধ্যে হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো চপার বোর্ড বা কিচেন মার্বেল অথবা কোনো কাঠের পাটাতনের উপরে চাল গুঁড়ো ছড়িয়ে প্রক্রিয়াটি করতে পারেন। নতুন রাঁধুনি বা ওয়ার্কিং লেডিরা একটু ভালো করে এই টিপস ট্রিক্সটা দেখবেন। ডোটা সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি একটি বড় সাইজের লেচি করে এটিকে এই দুটি হাতের মাধ্যমে থালার মধ্যে রোল করে নিচ্ছি লম্বা করে। এবার এই রোলগুলোকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব চুষি তৈরি করার জন্য। এই ট্রিক্স ও টিপসগুলো আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন, তাহলে আপনাদের চষি তৈরি করতে অসুবিধা হবে না। এবার সেই ছোট্ট ছোট্ট লেচি থেকে সুন্দর করে দেখেন দুটি হাতের মাধ্যমে আমি চুষিটি তৈরি করছি। আপনাদের যদি অসুবিধা হয়, এই থালা বা চপার বোর্ডের মধ্যে হাত থেকে রোল করে করে এই চুষিগুলো তৈরি করে নেবেন। দেখুন আমি কি সুন্দর কতগুলো চুষি তৈরি করে নিলাম, কত অল্প সময়ের মধ্যে, কত সহজ পদ্ধতিতে। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার যাব রান্নার মূল পর্বে। আমি একটি ফুল মিল্ক ক্রিমের প্যাকেট দুধ নিয়েছিলাম, এটি আগেই ঘন করে রেখেছিলাম, এখন আবারও আরেকটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এবার চষি বানানোর জন্য কয়েকটি ইম্পর্টেন্ট টিপস আপনাদের জানাবো। মূল টিপসটা দেবো যে দুধের মধ্যে চষিগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চষির গায়ে একটির গায়ে একটি যেন লেগে না যায়। আর কিছু দুটো এলাচকে টুকরো করে এই মুহূর্তে দুধের মধ্যে দিয়ে আমি দুধটিকে 7 মিনিটের জন্য চষিটি ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে। 7 মিনিট পরে আমরা আসছি। দেখুন আমার চষি অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এটি হলো তৃতীয় টিপস। চষি সেদ্ধ হলে খেয়াল রাখবেন যে চষি ভেসে উঠবে। আপনারা যদি বুঝতে না পারেন চষি সেদ্ধ হয়েছে কিনা, সেটি এইটার মাধ্যমে বুঝতে পারবেন। দেখুন চষিগুলো কি সুন্দর ওপরে ভেসে উঠছে দুধের মধ্যে।
এবার আমি ড্রাই ফ্রুটসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটি বয়েল হতে দেবো। স্প্যাচুলার সাহায্যে সমস্ত দুধটির সাথে আমি চষিগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি একটি ইম্পর্টেন্ট টিপস দেবো, সেটি কিন্তু দর্শক বন্ধু আপনারা খেয়াল রাখবেন। দেখুন আমার চষির পায়েস কি সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি একদম লোয়ে রেখে খেজুরের গুড়টি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে চিনি অথবা পাটালি গুঁড়ো করে দেবেন। এটা হলো কিন্তু মেইন ইম্পর্টেন্ট টিপস, যে যখন খেজুরের গুড়টা মেশাবেন, পায়েসটা অলমোস্ট হয়ে যাওয়ার সময়তেই কিন্তু খেজুরের গুড় মেশাবেন, না হলে ছানা কেটে যাবে। আর মূল যে ইম্পর্টেন্ট টিপস হলো সেটা হলো গ্যাসের ফ্লেমটি কিন্তু সম্পূর্ণ লোয়ে রাখবেন, নয়তো কিন্তু ছানা কেটে যাওয়ার সত্যি সম্ভাবনা থাকে। ভালো করে খেজুরের গুড়টির সঙ্গে পায়েসটি আমি নাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঠিক লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আমরা আসলাম। দেখুন আমার পায়েস কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর কোনো ছানাও কেটে যায়নি। দেখুন, এটাই কিন্তু খেয়াল রাখবেন যে লো ফ্লেমে রেখেই কিন্তু খেজুরের গুড় বা পাটালি গুড়টা পায়েসের সাথে মেশাতে হবে। আমার পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। তাহলে ভিউয়ার্স, দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যেই হাতে কাটা চষি বা সেমাই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। তাহলে পৌষ পার্বণের জন্য তৈরি হয়ে গেল আমাদের চষির পায়েস। কত অল্প সময়ে অল্প উপকরণের মাধ্যমে আমরা চষির পিঠা রেসিপি তৈরি করে ফেললাম। সমগ্র ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি আজ ফার্স্ট টাইম দেখছেন, তাদেরকে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের তরফ থেকে দেওয়া একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আর আপনাদের একটি লাইক এর কমেন্টের উৎসাহে কিন্তু আমি আবারও নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর সবাই মিলে পিঠেপুলি উৎসব পালন করুন। ভালো থাকবেন। আবারও খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। लगे